আমাদের জীবনে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। অনেক নিয়ামত আমরা কখনোই চিন্তা করি না যে এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, কিন্তু রাত দিন আমরা সেটাকে এনজয় করি। শুধুমাত্র যারা এটাকে মিস করে, পায় না, তারাই শুধু আফসোস করে। আমরা যারা পাই এটাকে আমরা মোটেও স্বীকৃতি দেই না। অন্যতম একটি, এবং আল্লাহ তাআলা বলেছেন কত নিয়ামত আমি দিয়েছি তোমাকে, তুমি কি গণে শেষ করতে পারবে? ঘুমের নিয়ামতটা, যাদের ঠিক মতো ঘুম হয় তারা কুদ্দুর আল্লাহ শুকর আদায় করে, আর যাদের ঘুম হয় না এ পাশ ওপাশ করতে করতে রাত্রটা কেটে যায়, আহারে কষ্ট, কত কমপ্লেন তাদের মনে। কিন্তু যখন ঘুমাই আরামসে উঠি আল্লাহর কুদ্দুর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে আল্লাহ যে কি ইবাদত রেখেছেন, এই ইবাদতটার কথা আল্লাহ তাআলা নিজে কোরআনে পাকে বলেছেন সূরা রোমের 23 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলার অপূর্ব ক্ষমতার নিদর্শন, কুদরতের নিদর্শন, যে তোমরা রাতে বিশেষ করে দিনেও হয়তো মাঝে মধ্যে ঘুমাও, আর এই যে দিনকে দিয়েছি তোমরা আলোকিত করে রাতে দিনের মধ্যে তোমরা রুজি রোজগার করো, তালাশ করো, এগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, নিদর্শন আছে যারা এগুলো শুনে। তো অনেক নিদর্শন আছে আল্লাহর এই দিন রাতের মধ্যে। ঘুমের মধ্যে ঘুমটা এক নম্বর জিনিস, ঘুমটা একটা ছোট মৌত। মৌতের সঙ্গে ঘুমের অনেক সাদৃশ্য আছে, কাছাকাছি, অনেক কাছাকাছি। একটা লোক ঘুমিয়ে থাকলে আপনি দূর থেকে দেখলে মনে হয় কি মরে গেল নাকি। একজন মরে গেছে দেখলে আমরা দেখি এসে বলি আহারে লোকটা মনে হয় যেন ঘুমিয়ে আছে। তাহলে দুটাই কাছাকাছি একদম। এই জন্য আরবিতে বলা হয় এটা ছোট মৌত। এক নম্বর শিক্ষা হলো যে এই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক রেখেছেন, রেস্ট রেখেছেন, লাইফের জন্য বিশ্রাম রেখেছেন। ক্লান্তি দূর হওয়ার, ক্লান্তি অবসাদ দূর হয়ে যাবে। ঘুমিয়ে উঠলে একটা লোক নতুন করে এনার্জি নিয়ে আবার পরের দিন তার কর্মকাণ্ড শুরু করতে পারবে। ঘুমটা না হলে তার কি যে কষ্ট হয়ে যাবে, পরের দিন তার সমস্ত কাজকর্ম কত কষ্টকর হয়ে যাবে। এক নম্বর ফায়দা। দুই নম্বর হচ্ছে এই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মৌতের কথা স্মরণ করিয়ে দেয়, যে দেখো এই তুমি ঘুমিয়ে আসো, তোমার আশেপাশে অনেক কিছু হয়ে গেলে তুমি টার পাও না। একদিন দুনিয়া থেকে এমন কাট অফ হয়ে যাবে, তুমি কিচ্ছু তুমি দেখবে না, তোমার দুনিয়া সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। এই একটা শিক্ষা আল্লাহ তাআলা কোরআনে পাকি বলেছেন, যে আল্লাহ তাআলা নফসগুলোকে যখন মৃত্যু হয় তখন তিনি তাদেরকে উঠিয়ে নিয়ে যান, রূহকে উঠিয়ে নিয়ে যান। আর যাদের মৃত্যু হয় না ঘুমের মধ্যে, সেগুলোকে আল্লাহ ধরে রাখেন, তার কাছে নিয়ে যান কিছু। আমাদের রূহের ব্যাপক অংশ আল্লাহর কাছে চলে যায়, 5 ভাগের 4 ভাগ চলে যায়, 1 ভাগ মাত্র বাকি থাকে। এবং তিনি কাউকে সেখানে ঘুমের মধ্যেই শেষ করে দেন। ঘুমিয়ে গেছে লোকটা, পরের দিন সকালে সবাই গিয়ে দেখে তো মরে আছে, ধাক্কা দিয়ে নড়াচড়া নেই, শেষ। তো কাউকে আবার তিনি ছেড়ে দেন, যে 4টা নিয়ে গিয়েছিলেন আবার ফেরত দেন। এই সব কিছুর মধ্যেই যারা চিন্তাশীল, চিন্তা করে, তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে, অনেক নিদর্শন রয়েছে। তাই মনে করতে হবে যে আমি ঘুমের মধ্যে মরব না জীবিত অবস্থায় মরব, কোনো গ্যারান্টি আছে? কাজে ঘুমাতে গেলে হয়ে যেতে পারে শেষ ঘুম জীবনের। এই কথা মনে করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, অথবা বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহিয়া, আল্লাহ আপনার নামেই আমি শুই, আপনার নামেই আমি আবার এই ঘুমের মরা থেকে আবার জেগে উঠি, আবার কিয়ামতের দিন আপনার নামেই আমাকে জেগে উঠতে হবে, জিন্দা হতে হবে। তাহলে মৌতের কথা ঘুমের সময় স্মরণ করা। মৌতের এই ঘুমের অন্ধকার রাতে, অন্ধকার করে সাধারণত ঘুমাই, অন্ধকার রাত্রে ঘুমানোটা, রুমটা, কামরাটা আমাদেরকে মনে করিয়ে দেয় অন্ধকার কবরের কথা। সত্যিকার মোমেন এই অন্ধকার কবরের কথা মনে করবে ঘুমাতে গেলে। এবং এই ঘুম তার অনেক লম্বা হবে না, সে চেষ্টা করবে কি একটু উঠা যায় কিনা শেষ রাতের দিকে একটু আল্লাহর সামনে দাঁড়ানোর জন্যে। তাদের কথা প্রশংসা করে সূরা সাজদা আল্লাহ তাআলা বলেছেন, যারা সত্যিকারভাবে আল্লাহকে ভয় করে, কবরের কথা তাদের মনে থাকে, আল্লাহর কাছে জানাতে হবে, যারা বিশ্বাস করে একদিন তারা লম্বা রাত, পুরো রাত ঘুমায় না, তাদের পৃষ্ঠদেশ, তাদের পিঠটা আরামের বিছানা থেকে উঠে যায়, আলগা হয়ে যায়,
তারা দাঁড়িয়ে ওযু করে নামাজ পড়ে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর আযাব থেকে মুক্তি তামান্না করে। আর তারা বেশি করে দান খয়রাত করে। এরকম যদি কেউ করতে পারে, ঘুম থেকে উঠে যায়, আল্লাহর সামনে দাঁড়ায় শেষ রাতের দিকে, তাহাজ্জুদ পড়ে আর দান খয়রাত করে, তাহলে তাদের জন্য যে পুরস্কার আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন, যা দেখলে তাদের চক্ষু শীতল হয়ে যাবে তাদের আমলের পরিবর্তে, এটা কেউ জানে না কি নিয়ামত আল্লাহ তাদের জন্য লুকিয়ে রেখেছেন। এই জন্য সালফে সালেহীন তারা অনেকেই রাতটাকে দিনের থেকে অনেক বেশি পছন্দ করতেন, রাতকে দিনের থেকে বেশি পছন্দ করতেন। বলতেন যে যদি এই রাতের অন্ধকার না থাকতো তাহলে দুনিয়ার কোনো মজা আমার ছিল না আর, কারণ রাতে আল্লাহর সঙ্গে তাদের সরাসরি কথাবার্তা হয়ে যাবে, মুনাজাত হবে আল্লাহ তাআলার সঙ্গে। কিন্তু আমরা তো সেটা মিস করি, খবর নাই আমাদের। কারণ কি? হাদিসে এসেছে শয়তান ঘুমের সময় আমাদের মাথার পেছনে 3টা গিরা দেয়, হাত দিলে গিরাগুলো কি তার পাওয়া যাবে? তা পাবেন না, কারণ শয়তানকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তার কাজগুলো আল্লাহ তাআলা গায়েব অদৃশ্য করে দিয়েছেন আমাদের জন্য। 3টি গিরা দেয় শোয়ার সময় আমাদের প্রত্যেকের ঘাড়ের পেছনে, আর গিরে দিয়ে বলে লম্বা ঘুমাইতে থাকো, তা যাতে আপনি না উঠেন, তাহাজ্জুদও মিস হয়, ফজরও যেন পারলে মিস হয়ে যায়, লম্বা ঘুম দাও। তো কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ডেকে ডেকে ঘুমায় আর ঘুম থেকে উঠেই আবার সঙ্গে সঙ্গে দোয়াটা পড়ে ফেলে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, এভাবে বাদা মা আমাতানা পুরো দোয়াটা পড়ে, তখন তার একটি গিরা খুলে গেল, একটি গিরা খুলে যায় দোয়াটা পড়লেই, আর যে দোয়া পড়লো না ওই গিরাটা বাকি আছে। তারপরে যখন সে ওযু করে ফেলে আরেকটি গিরা খুলে গেল, ওযু না করলে সেই গিরাও বাকি থাকলো। আর যখন সে নামাজ পড়ে, যদি আল্লাহ কিসমত রাখে তাহাজ্জুদ পড়লো, সেটাও হতে পারে, আর কমপক্ষে ফজর পড়লো, তাহলে 3 নম্বর গিরাটাও খুলে গেল। এখন সেই ব্যক্তিটা ঘুম থেকে উঠবে, সকালবেলা তার খুব সুন্দর পবিত্র ভালো মন নিয়ে উঠবে, ফ্রেশ হয়ে উঠবে। আর যদি এগুলো না করে, এই 3টি গিরা তার ভিতরে রয়ে গেছে, সকালবেলা মেজাজ খারাপ করে বদ মেজাজ নিয়ে খবিসি মন নিয়ে সে উঠবে ঘুম থেকে। এক ব্যক্তি সারা রাত ঘুমালো, সকাল পর্যন্ত উঠে নাই, তার খবর বলা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে এভাবেই ঘুমিয়েছে যে ফজর কাজা হয়ে গেছে, তাহলে তার কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছিল রাতে, কারণ সে এইভাবে আল্লাহর কাছে তামান্না করে দোয়া জিকির করে শোয় নাই ওঠার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের অনেক আদব শিখিয়েছেন। অজুর হালতে ঘুমানো, অজুর হালতে যখন কেউ ঘুমায় তখন তার জন্য অনেক বড় পুরস্কার আছে, সে পুরস্কারটা একটু পরে বলছি। তিনি ডান কাত হয়ে ঘুমাতেন, ডান হাতটাকে ডান গালের নিচে দিয়ে ডান কাতে ঘুমাতেন, আর ঘুমের সময় যে দোয়া আমরা পড়ি সেটা তিনি পড়তেন। আর অনেক দিকে দোয়া করেছেন, এবং তিনি ওযু যে করতেন, এই ওযু করাটা অনেক বড় ফজিলতের ইবাদত। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই শরীরকে নাপাকি থেকে পাক করে রাখো, অর্থাৎ ওযুর হালতে থাকো। যে ব্যক্তি ওযুর হালতে ঘুমায় তার গায়ের সঙ্গে লাগানো যে জামা কাপড় আছে, গেঞ্জি শার্ট না, যে গেঞ্জি গায়ে দিয়ে ঘুমায় যেটা চামড়ার সঙ্গে লাগানো, এর ভিতরে একটা ফেরেশতা অবস্থান করতে থাকে। আর ওযুর হালতে থাকা লোকটি যখনই কোনো তার ঘুম থেকে ডান কাত হয় বাম কাত হয়, কিছু সেন্স কাজ করে, যখনই ডান কাত থেকে বাম কাত হয় বাম কাত থেকে ডান কাত হয়, তখনই ফেরেশতা তার জন্য দোয়া করে যে আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করে দেন, কারণ সে ওযু করে ঘুমিয়েছে, সে পবিত্র হালতে ঘুমিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দেন। তিনি অনেক দোয়া পড়তেন, আয়াতুল কুরসি, 3 কুল, হাতের মধ্যে ফু দিয়ে শরীরের সামনের অংশ রোদের পাল্লা টাচ করতেন, অনেকগুলো দিকের দোয়া হিসন মুসলিমে আছে, সময় না সেগুলো বলার জন্যে। এই সংক্ষিপ্ত আকারে ঘুমের আদবগুলো যদি মেনটেন করি, চিন্তা করে, শেষ রাত হয়ে যেতে পারে আমার, কবরের জিন্দেগির কথা মনে করে দোয়া পড়তে পড়তে ঘুমাই, তাহলে এই ঘুমটা অনেক বড় ইবাদত হয়ে গেল। এখন আমরা তো ঘুমাইতে চাই দোয়া পড়ে, কিন্তু আমাদের হাতে আছে মোবাইল, এখন মোবাইল দেখতে দেখতেই ঘুমাই যায়।
সব মিস করে ফেললাম। কাজেই মোমেন ব্যক্তি অতি সতর্ক হবে, তার আখিরাত যাতে নষ্ট না হয়ে যায় সব ব্যাপারে সে অনেক বেশি সচেতন থাকবে। এই ঘুমের রাতের ভিতরে কত ইবাদত, এই শোয়াটা কত বড় নিয়ামত। একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা আপনার গেঞ্জির নিচে ঢুকিয়ে দিয়েছেন আপনার হেফাজতের জন্য, আপনাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে। এত বড় নিয়ামত যদি আমরা মিস করি প্রতি রাতে, কত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর যদি আমল করি তাহলে আলহামদুলিল্লাহ কত লাভবান হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করবে। এই দোয়াগুলো মুখস্থ করা দরকার। কমপক্ষে হিসনুল মুসলিমকে দেখে দেখে পড়ে শোয়ার আগে কী কী তিনি পড়তেন, আয়াতুল কুরসি, 3 কুল, আর কী কী তাসবিহাত পড়তেন, 3 তাসবিহ পড়তেন, অনেক দোয়া করেছেন। চেষ্টা করে সেগুলো পড়ে পড়ে ঘুমানোর জন্য।